আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর অশেষ রহমতে সকলেই ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে আপনাদের সামনে আলোচনা করব কুরআনের একটি বিষয় নিয়ে। আমরা ফেসবুকে কিংবা ইউটিউবে নাস্তিক ইমরান বিন বাশিরের মুখে এই ধরনের দাবি শুনে থাকব যে উনি দাবি করে থাকেন কুরআন নাকি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিজের কথা। তো চলুন আমরা কুরআন এবং বিজ্ঞানের আলোকে প্রমাণ করার চেষ্টা করব যে কুরআন কোনোভাবেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিজের কথা হতে পারে না। চলুন শুরু করা যাক। মহাকাশ নিয়ে বিশ্ববিখ্যাত বিজ্ঞানীদের মধ্যেও একসময় দারুণ মতভেদ ছিল। কেউ বলতেন মহাবিশ্ব অসীম, তার কোনো সীমানা নেই। আবার কেউ মনে করতেন মহাবিশ্ব সসীম, একটি নির্দিষ্ট পরিসরের মধ্যে বন্দী। এই দুই ধারণার বাইরে গিয়ে কেউ আবার মনে করতেন মহাবিশ্ব হয়তো অসীম তবে স্থির। আর এই শেষ ধারণাটির পক্ষে ছিলেন আইজ্যাক নিউটন। তিনি তার বিখ্যাত মহাকর্ষীয় তত্ত্ব দিয়ে বিজ্ঞান জগতে সাড়া ফেলে দিয়েছিলেন। কিন্তু তার এত বিখ্যাত একটি তত্ত্বের ভিতরে খুবই সূক্ষ্ম একটি জটিলতা থেকে গিয়েছিল। তত্ত্ব অনুযায়ী মহাকাশের সব বস্তু একে অপরকে আকর্ষণ করে, তাহলে তো সব বস্তু কেন্দ্রে এসে ধ্বংস হয়ে যাওয়ার কথা। কিন্তু বাস্তবে এমনটি তো ঘটছে না। এই প্রশ্নের সন্তোষজনক উত্তর নিউটনের কাছে ছিল না। পরবর্তীতে এই দ্বিধার সমাধান নিয়ে এলেন আলবার্ট আইনস্টাইন তার থিওরি অফ রিলেটিভিটির মাধ্যমে। তিনি বললেন যদি সময় ও স্থান পরম বা স্থির হতো তাহলে নিউটনের আশঙ্কা সত্যি হতো। কিন্তু সময় ও স্থান আপেক্ষিক, এরা পরিবর্তনশীল। এই ধারণা দিয়ে আইনস্টাইন খুলে দিলেন বিজ্ঞানের জগতে এক নতুন দ্বার, আপেক্ষিকতার জগৎ। এই তত্ত্বের ভিত্তিতে রাশিয়ান পদার্থবিজ্ঞানী আলেকজান্ডার ফ্রিডম্যান দাবি করলেন মহাবিশ্ব স্থির নয়, এটি ক্রমাগত সম্প্রসারিত হচ্ছে। যদিও তার ব্যাখ্যা তখন তেমন সাড়া পায়নি। কিন্তু এরপর বেলজিয়ান বিজ্ঞানী জর্জ লামেত্রো তার সাহসী তত্ত্ব সামনে আনলেন। তিনি বললেন মহাবিশ্বের সূচনা হয়েছিল একটি অতি ক্ষুদ্র কণার বিস্ফোরণের মাধ্যমে, যাকে বলা হয় সুপার অ্যাটম। এবং তিনিও বললেন মহাবিশ্ব স্থির নয়, এটি ক্রমবর্ধমান। তার এই বক্তব্যের ভিত্তি ছিল আইনস্টাইনের আপেক্ষিকতার তত্ত্ব। তবে মজার ব্যাপার কি জানেন? মজার ব্যাপার হলো আইনস্টাইন তার এই বক্তব্য মেনে নিতে পারেননি। তিনি বলেন লামেত্রো গাণিতিকভাবে প্রচুর ভুল করেছেন। আইনস্টাইন বিশ্বাস করতেন মহাবিশ্ব হয়তো অসীম তবে তা স্থির। এই বিতর্কের মাঝে বিশাল পরিবর্তন নিয়ে এলেন আমেরিকান বিজ্ঞানী এডউইন হাবল। 1920 সালে তিনি এমন একটি টেলিস্কোপ আবিষ্কার করেন যা পাল্টে দেয় জ্যোতির্বিজ্ঞানের চিত্র। মাউন্ট উইলসন অবজারভেটরিতে তিনি পর্যবেক্ষণ করে দেখান মহাবিশ্বের ছায়াপথগুলো একে অপর থেকে ক্রমাগত দূরে সরে যাচ্ছে। আর এটি তিনি প্রমাণ করেন ডপলার এফেক্টের মাধ্যমে। যখন কোনো বস্তু দূরে সরে যায় তার তরঙ্গ লাল আলোর দিকে সরে, আর কাছে এলে নীলের দিকে। হাবল দেখান প্রায় সব ছায়াপথের তরঙ্গ দৈর্ঘ্য লাল আলোর দিকে সরছে, মানে ছায়াপথগুলো একে অপর থেকে দূরে সরে যাচ্ছে। 1950 সালে আরও শক্তিশালী টেলিস্কোপ বসিয়ে এই গবেষণা আরও জোরালোভাবে নিশ্চিত করা হয়। হাবলের পর্যবেক্ষণ একেবারে মিলে যায় জর্জ লামেত্রের তত্ত্বের সঙ্গে। এতে বোঝা যায় আজকের এই মহাবিশ্বের শুরু হয়েছিল আনুমানিক 10 থেকে 15 বিলিয়ন বছর আগে একটি ক্ষুদ্র কণার বিস্ফোরণ দিয়ে। আর এটাই বিগ ব্যাং থিওরি। অবশেষে আইনস্টাইন তার আগের মত ভুল বলে স্বীকার করে নেন। তিনি বলেন জর্জ লামেত্রো ও হাবলের কথাই ঠিক, মহাবিশ্ব সত্যি সম্প্রসারিত হচ্ছে। এমনকি আইনস্টাইন এই ভুলটিকে তার জীবনের সবচেয়ে বড় ভুল হিসেবে ঘোষণা করেন। আজ বিজ্ঞান বলছে মহাবিশ্ব ক্রমাগত সম্প্রসারিত হচ্ছে। এই সত্যটি জানা গেছে মাত্র গত শতকে, অথচ এই তথ্য একজন মানুষ বলেছিলেন প্রায় 1400 বছর আগে। কুরআনে সূরা আয-যারিয়াতের 47 নং আয়াতে বলা হয়েছে ওয়াস-সামাআ বানাইনাহা বিআইদিন ওয়া ইন্না লামুসিউন। আমি নিজ হাতে মহাকাশ সৃষ্টি করেছি এবং তা ক্রমাগত সম্প্রসারিত করে চলেছি। এখানে মুসিউন শব্দটি একটি চলমান ক্রিয়া বোঝায়, যার অর্থ এই সম্প্রসারণ এককালীন নয়, বরং এখনো চলছে এবং ভবিষ্যতেও চলবে। অর্থাৎ আল্লাহ বলেছেন তিনি মহাকাশ সৃষ্টি করেছেন এবং তাকে ক্রমাগত সম্প্রসারিত করে চলেছেন। ঠিক এই কথাই বিজ্ঞানীরা প্রমাণ করেছেন মাত্র গত শতকে 1929 সালে। প্রশ্ন হলো 1400 বছর আগে মরুর বালক, উট চড়ানো এক নিরক্ষর মানুষ কিভাবে জানলেন এমন একটি বৈজ্ঞানিক তথ্য যা আধুনিক বিজ্ঞান জানতে পারলো আধুনিক যন্ত্রপাতির মাধ্যমে? এই কথা বাইবেলে নেই, ইঞ্জিলে নেই, গ্রিক পুরাণেও নেই। তাহলে
হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাগুলো কোথায় পেলেন? যদি তার শিক্ষা না থাকে তাহলে এমন একটি জ্ঞানের উৎস কি হতে পারে? এর উত্তর একটাই, এ কোরআন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লেখা বা তার কথা হতেই পারে না। এ কোরআন একমাত্র আল্লাহ তাআলার বাণী, ঐশী বাণী। আশা করি বুঝতে পেরেছেন। আজকের মতো এই পর্যন্তই। দেখা হবে আগামী কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।